কাউন্টিং এও কিছু খেলার চেষ্টা করছে নাকি এরা? 4 তারিখের পরে যে নতুন সূর্যোদয় হবে, বিজেপির সরকার আসছে, ডাবল ইঞ্জিনের সরকার। এখন অপেক্ষা হচ্ছে 4 মে, যেদিন গণনা হবে। সকাল থেকে সকলে নজর থাকবে জি 24 ঘন্টায়। তবে গণনা কেন্দ্রের সংখ্যা কেন কমিয়ে দেওয়া হচ্ছে সব্যসাচী? একদমই, এটা হচ্ছে বড়সড় প্রশ্ন শুক্লা। কারণ 108টা গণনা কেন্দ্র ছিল, সেখান থেকে 87টা আগেই কমিয়ে দেওয়া হয়েছিল, মানে সপ্তাহ দুয়েক আগে যদি তুমি ধরো। এখন জানা যাচ্ছে যে 77টায় আরও গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ মোট 77টা গণনা কেন্দ্রে গণনা হবে। এবং জেলাওয়ারি কোথায় কোথায় গণনা হবে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, এখনো পর্যন্ত জানা গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে 294টা আসনের জন্য চিহ্নিত করা হয়েছে 77টি গণনা কেন্দ্র। সোমবার সেই 77টি গণনা কেন্দ্রে নির্দিষ্টভাবে গণনা হবে, এখনো পর্যন্ত জানানো হয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া সেটা শোনাই। ওরা 77 থেকে 27-এ নিয়ে আসুক না, নিয়মের পরিধির মধ্যে করলেই হলো। আমরা ভারতবর্ষ উন্নত দেশ, এগিয়ে যাচ্ছি, বিকশিত ভারত হয়ে গেছি। সেখানে ইভিএম এ ভোট হওয়ার পরেও এই 4 দিন বাদে গণনা কেন? এটা কিসের জন্য? এই নাটকটা কিসের জন্য যে 4 দিন গ্যাপ লাগবে মাঝখানে? স্টেটের লোককে সরিয়ে দিয়ে শুধু নাকি কেন্দ্রীয় অফিসাররা বসবে, মানে কাউন্টিং এও কিছু খেলার চেষ্টা করছে নাকি এরা? আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের শেষ রক্তবিন্দু অবধি বাংলার মানুষের যে মতামত সেটাকে রক্ষা করার জন্য আমরা লড়ে যাবো। জিতলেই যখন, তখন প্রতিবাদ করছে কেন? আইনের দরজায় যাবে। শুধু আপনাদের মিডিয়াতে স্টেটমেন্ট দিয়ে কি হবে? আসলে নিশ্চিত পরাজয়, দিক শূন্য অবস্থা। যাই হোক, এই সব তো বাংলার মানুষ ভাবছে না। পশ্চিমবঙ্গের জনতা এখন অধীর অপেক্ষা করছে, অধীর আগ্রহে, যাতে কিনা 4 তারিখের পরে যে নতুন সূর্যোদয় হবে, বিজেপির সরকার আসছে, ডাবল ইঞ্জিনের সরকার, সেই নিয়ে মানুষ ভাবছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।